এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 17 অক্টোবর, ফ্রাইডে, আর এখন ঘড়িতে বাজে 9:10। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যেমনটা তোমাদের বলেছিলাম সুমিত অফিসে যাবে, তো ব্রেকফাস্টটা বানাতে হবে। এখানে ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি, ওই সুজির ছিলা বানাচ্ছি, একটা হেলদি ব্রেকফাস্ট। তার সাথে আজকে গাজরও দিয়ে দিচ্ছি গ্রেট করে। গাজর, পেঁয়াজ, লঙ্কা আর লবণ আর দই আর সুজি। এদিকে তাওয়া গরম হয়ে এসেছে। এটা খেতেও ভালো লাগে, আবার অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে। যারা আমার মতো রুটি খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট। ব্রেকফাস্টও হতে পারে, ডিনারও হতে পারে। এটার ওপর থেকে তোমরা একটু সাম্বার মশলাও অ্যাড করতে পারো, ছড়িয়ে দিতে পারো, বেশ ভালো লাগে ফ্লেভারটা। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন সুমিত স্নান করতে গেছে অনেক বক বক করার পরে। এই ফাঁকে আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। অফিস যাওয়ার আগে, কোথাও বেরোনোর আগে ঝাড়ুটা দিয়ে দিতে হয়। আগে খাবারটা বানিয়ে নিই। এই যেটা আমার জন্য হচ্ছে একটা জাম্বু বানিয়েছি, আবার বলছি নিজের জন্য এত বড় বানিয়ে। আমারটাও রেডি হয়ে গেছে, এবার আমিও খেয়ে নেবো। এখনো সুমিত স্নান করে আসেনি। লাইটটা অফ করি। বোতলগুলোতে জল ভরতে হবে, আগে জলটা ভরে নিই, দাঁড়াও। কেননা ও জলটা নিয়ে যাবে তো। একটা তো এটা হালকা আছে, এগুলো একদম জল নেই। এই যে অফিস বেরিয়ে গেল, সাবধানে গাড়ি চালাবে। টাটা। বাই। চলো এবার দরজাটা বন্ধ করে দিই। এবার বাড়িতে আমি একা। এদিকে কাপড়ও কাচতে লাগিয়ে দিয়েছি। এই যে এবার আমি ব্যালকনি থেকে একটু দেখবো, বেরোবে, তারপর বাকি কাজ করা যাবে। এখন ঘড়িতে বাজে 12টা। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, কাপড় মেলা, সব কাজ হয়ে গেছে। এখানে পুরো বাসন পুরো ক্লিন হয়ে গেছে। আর আজকে হবে খিচুড়ি বানাবো আমার জন্য একা, তাই চাল আর ডালটা ভেজানো আছে। আমার খিচুড়ি খেতে এমনিতেই ভালো লাগে। আর আজকে রাত্রে কালকের জন্য খাবার বানিয়ে রাখবো, তাই দুপুরে বেশি কিছু বানাবো না, একার জন্য বানিয়ে নেবো। আর কালকে যেহেতু টাইম হবে না, কালকে ওই ধনতেরাসের গোলটা নিয়ে আসতে হবে, তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, 20-22 কিলোমিটার। তারপর ওইখান থেকেও একটা যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। যদি বৃষ্টি না হয় তাহলে যাবো। তাই আজকে খাবারটা বানিয়ে রাখবো, কাল সকাল সকাল ভাতটা বসিয়ে দেবো। একবারে ব্রাঞ্চ করে যাব, ব্রেকফাস্ট করবো না, একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথে করে নেবো। ওটা এখন প্ল্যান আছে। তাই রাত্রে খাবার বানাবো যেহেতু, এখন খিচুড়ি বানাবো। আর আজকে তো পুজো আছে, সুমিত পুজো করতে পারেনি, তাই এবার যাবো, স্নান করবো, শ্যাম্পু করবো আজকে, যেহেতু কালকে সময় হবে না, পরশু আবার হবে কিনা জানি না। তারপর একদিন দেওয়ালির জন্য প্রদীপ সব কিনতে যেতে হবে, অনেক কাজ আছে। দেওয়ালি এটাই ভালো লাগে, প্রদীপ কিনতে যেতে হবে, লাইটগুলো বার করতে হবে, যেগুলো কেনা আছে ওগুলো লাগাতে হবে ব্যালকনিতে। তার জন্য এক্সটেনশন বোর্ডটা দরকার, ওটা খুঁজতে হবে, ওটাই মেন। ওটা কোথায় যে আছে ওটাই মনে পড়ছে না, দেখতে হবে। এই বেডটার নিচে, ডিভানটার নিচে, ছোটটার নিচে, নাহলে বড়টার নিচে, কোনো একটা নিচে আছে। ওটা কালকে বা পরশু কোনো এক সময় টাইম করে সুমিত বার করবে, তারপরে লাইটগুলো লাগবে, নাহলে লাগবে না। ব্যালকনিতে তো কোনো নেই না কোনো ব্যবস্থা, তো ঘর থেকেই টানতে হবে, ওটাই। চলো এবার আমি স্নান করতে যাই, শ্যাম্পু করি ভালো করে, তারপরে এসে পুজোটা করব, তারপর খিচুড়ি বসাবো। আর সকালে আমি এমন বড় বানিয়েছিলাম, অনেকটা বড় বানিয়েছিলাম, তো দুটো খেয়েছি, পেট ভর্তি আসে। এখন তো না খেলেও হবে, আমাদের প্রত্যেকদিন 2-2.5 হয়েই যায়, নর্মাল বটে এটা। চলো করে নিই কাজগুলো আগে, তারপর তোমাদের সাথে কথা হবে। করে চলে এসেছি, এবার ফুল নিয়ে নেব।
চলো এবার পুজোটা করে নেব। এখানে জল রেডি হয়ে গেছে, ঠাকুর ধোয়ানোর প্লেট নিয়ে নিয়েছি। চলো এখানে খাবার জল নিয়ে নিয়েছি, পুজো করে নিই। পুজো করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে 1:20। তো ঠিক টাইমেই আছি, খিচুড়িটা বানাতে যতক্ষণ টাইম লাগবে আর কি। আর কি যে বলছিলাম, এখন একটু মেঘলা করে এসেছে, সকাল থেকে ভালোই রোদ দিয়েছিল, তোমাদের দেখাই। চলো সবজিও কেটে নিয়েছি আমি, এই যে এখানে সবজি কেটে নিয়েছি। কুমড়ো দেবো একটু, একটু আলু, লঙ্কা একটু বেশি দেবো, ঝাল ঝাল হবে, পেঁয়াজ, টমেটো, আদা। এখানে চাল ডাল ভেজানো আছে, আর যেহেতু চাল ডালটা ভেজানো আছে সেহেতু সময় লাগবে না, আই থিঙ্ক 2:10-15 হয়ে যাবে। তো আমরা ওই টাইমেই খাওয়া দাওয়া করি, তো ঠিকই আছে। আর এখনো সুমিত ফোন করেনি, জানি না অফিসের পুজো হচ্ছে কি না হচ্ছে জানি না, আমি আজকে আর ফোন করিনি বা মেসেজও করিনি। আর কালকে যে ধনতেরাসে আনতে যাব গিফট গোলটা, তো সেটা একবার ফোন করেও খবর নেবে যে কালকে কখন যেতে হবে না যেতে হবে, এটা খবর নিয়ে নেবে, কেননা কালকে একটু রাশ থাকবে। তো বলেছে পুজোর পর ফোন করে নেবে। আর এখন আমি খিচুড়িটা বানিয়ে নেবো, আর আমার একটা জিনিস অর্ডার আছে ফ্লিপকার্টে, ওটার জন্য ওয়েট করছি। আমি স্নান করতে গেছি, দেখাচ্ছে আউট ফর ডেলিভারি। আমি ভাবছি স্নান করতে গেছি, আর ওটা আবার ওপেন বক্স ডেলিভারি আছে। আমি স্নান করতে গেছি, দিয়ে ভাবছি যদি ডেলিভারি করে দেয় তাহলে কি হবে। তো কেউ তো নেই, সুমিতও নেই বাড়িতে। আর আমাদের এমন ফ্ল্যাট নাম্বার আছে, এটা আমরা 402, ওইদিকে যেটা আছে ওটা 402। তো দুটো কনফিউজড হয়ে যায়, ওইদিকে বেল বাজায় গিয়ে পড়ে। তো ওটাই টেনশন হচ্ছিল, বাট আসেনি। আর তোমাদের বললাম শ্যাম্পু করবো, বাট মা সকাল থেকেই বলছিল একাদশী আছে, বাট আমার মাথায় থাকেনি। দিয়ে যখন স্নান করার জাস্ট আগে ভাগ্যিস মাকে ফোন করেছিলাম, বা মা ফোন করেছিল কিছু একটা হয়তো। তারপর মা বললো একাদশীর খাবার বানাচ্ছি, মানে মা ডালিয়া বানাচ্ছে, মা ওই দিন ভাত খায় না। তো আমি ভাবলাম যে একাদশীতে আমাদের শ্যাম্পু করতে নেই, দিয়ে আবার শ্যাম্পু করলাম না, জল নিয়ে এলাম, কিন্তু চুলটা নোংরা হয়েছে। কালকে যদি সময় পাই কালকে করবো, নাহলে পরশু করতেই হবে শ্যাম্পু, দেওয়ালের আগে শ্যাম্পু করতে হবে, কেননা সেদিন টাইম পাবো না। সেদিন ঠাকুর পুজো দিতে যেতে আছে, অনেক কিছু কাজ আছে, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। চলো এখন খাবারটা বসিয়ে দিই। কি আওয়াজ হলো গো? চলো তেলটা নিয়ে নিই। তেল দিয়ে দিলাম, গরম হোক, তারপর জিরে দেব, তারপর পেঁয়াজ দেব, একটু রসুন কুচি দেব, রসুনটা এখনো ছাড়ানো হয়নি। চলো এটা হতে থাক। এই যে বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়েও নিয়েছি সব কিছু, সব মশলা টশলা সব দিয়ে দিয়েছি। এবার শুধু জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আগে একবার লবণ দিয়েছি, তারপর এবার চেক করে নেব পরে। ঢাকা। আর এই যে বললাম তোমাদের অর্ডার আসবে, এই যে এটা একটা ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিলাম। ব্ল্যাঙ্কেট আছে, একটা ছোট ব্ল্যাঙ্কেট আছে যেটা আমরা এখন ইউজ করি, দুজনে সে টানাটানি করি, মানে ওর দিকে কিছুটা কম হয়ে যায়, আমার দিকে কিছুটা কম হয়ে যায়। আর একটা বড় ব্ল্যাঙ্কেট আছে বোম্বে ডাইংয়ের, খুব হেভি ব্ল্যাঙ্কেট, ওটা ইউজ করা যায় না, আর এত ঠান্ডা পড়েনি যে ওটা ইউজ করা যাবে। ওটা আগে ইউজ করতাম যখন বেশ ভালোই ঠান্ডা পড়তো। তো এখন এটা রাখা আছে, ওই বেডটা নিচে রাখা আছে, ভালো করে সব কাচাকুচি করে রাখা আছে, মানে আর কি ড্রাই ওয়াশ করে। ওটা কাচাকুচি করলে আমি উল্টে যাব, তাই একটা ওই মাইল্ড উইন্টারের জন্য অর্ডার দিয়েছিলাম, তাহলে দুজনেরই অসুবিধা হবে না, ডাবল ব্ল্যাঙ্কেট দিয়েছি। তো ওটা এখন তো না ধুয়ে ইউজ করব না, আর এখন যা ওয়েদার ওটা ধোয়াও যাবে না। দেখি যেদিন ভালো রোদ দেবে সেদিন একবার মেশিনে দিয়ে পরে ধুয়ে পরে ছাদে মেলে দিয়ে আসবো। আর এটা আনতে গিয়ে এটা আবার নিচে যেতে হলো, বললো নাকি ওপরে আসবে না। আমি বললাম লিফট আছে চলে এসো, আসে না, মানে ওই ভাষার প্রবলেম, আর কিছুই না এটা। তো এলো না। আর এটা আবার ওপেন বক্স ডেলিভারি ছিল, ওপেন বক্স তো ডেলিভারি দিল না, উল্টে ওটিপি নিল। তো আমি আর বেশি কিচকিচ করলাম না, দিয়ে এসে চেক করলাম, দেখলাম সব কিছু ঠিকঠাক আছে।
না হলে তো আমি রিভিউ দিতাম বা আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতাম, সেটা আলাদা ব্যাপার, ছেড়ে কথা বলার মানুষ না। তো ওটাই হলো। আর এইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখন হোক এটা, আমি একটু 10-15 মিনিট বসবো। সকাল থেকে সেরকম কিছু বসা হয়নি, তারপরে খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 6:45 আর আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম। আর ও অফিস থেকে চলে এসেছে। আজকে আমিই বলেছি জলদি জলদি চলে আসতে, কেননা দুপুরে মেঘ ধরিয়েছিল, বাট বৃষ্টি হয় না, আবার বৃষ্টি হয়নি, বাট আবার ও জলদিও চলে এসেছে। তাই ওর অফিসের কিছু কাজ পেন্ডিং আছে, এখন করছে। এখানে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর আজ আমাকে অনেক কিছু খাবার বানাতে হবে, যেহেতু কালকে আমাদের বাইরে যাওয়ার আছে, তো আর স্যাটারডেও আছে। তো আমি ভাবছি আজকে আলু পোস্ত বানিয়ে রাখবো, কুঁদরি কেটে রাখবো, ওটা কালকে রসুন ফোড়ন দিয়ে ভাজবো, আর ভাতটা বানিয়ে নেবো, মানে কালকে বানাবো, তরকারিটা আজকে করে রাখবো। কুঁদরি ভাজাটা কালকেই বানিয়ে নেবো, কাটাকুটি করে রাখলে হয়ে যাবে। আর আজকে হবে রুটি, আলু পোস্ত আর অমলেট হবে, বা ডিম নেই, ডিমটা আনতে যেতে হবে। তো অনেক কিছুই রান্না করতে আছে। আর স্যাটারডে আমরা এমনিতে ভেজ খাই, কিন্তু কোনো সময় যদি অসুবিধা থাকে বা কিছু থাকে, বাইরে থাকি, তখন তো খাওয়া হয় বাইরের খাবার। এমন নয় যে একদম পুরো স্ট্রিক্টলি ফলো হয়, বাট চেষ্টা করি যদি কোনোদিন অসুবিধা না থাকে দেন করে নিই, বাড়িতে করে নিই বা ভেজ খাই। তো কালকে ভাবছি বানিয়ে রাখবো। আর এখন আমাদের বাইরে খাওয়ারও নেই, সেই জন্যই। আবার কালকে রাত্রিবেলায় কি খেতে হবে সেটাও ভাবতে হবে, দেখা যাক সব কিছু মিলে। বলছি ওখানে ব্ল্যাঙ্কেটটা আছে, আনো না, আমার দেখানো হয়নি। তুমিও দেখবো, আমিও দেখবো, ওখানে রেখে দিয়েছি। তোমাদের বললাম ব্ল্যাঙ্কেটটা অর্ডার দিয়েছি, দেখিয়েওছি তোমাদের, বাট খুলে দেখা হয়নি। আবার ওয়াশও করতে হবে, না ওয়াশ করে ওটা তুমি শুধু পুরো খুলবে না, ঠিক আছে? না না, ব্যাগটা খুব ভালো করে দেখি। কই দেখি কালারটা ঠিকঠাক এসেছে কিনা। ওটাই এসেছে, দেখো না হালকাটা শুধু। আমাদের ওটার থেকে ঠিক আছে না বলো? ওটাতে হালকা ভালো আছে। আমাদের যা ভারী আছে বাবা গো, বলো। কোয়ালিটি ভালো আছে। ভালো আছে, মন্টে কার্লোর আছে। আমি অ্যাকচুয়ালি অফারে পেয়েছি। আমি যখন এমনি দেখছিলাম তখন 2500 টাকা দাম ছিল, না কত টাকা দাম ছিল, 2499 না 2399 জানি না, বাট আমি 1200 টাকায় পেয়েছি। ভালো ডিলেই পেয়েছি নাকি বলো? একটা দরকারও ছিল, নাহলে আমি বলেছি যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটে আমাদের এদিকে টানো ওইদিকে টানো হয়, সবাই রাত্রিবেলা আমাদের ঝগড়া হয়, ঘুমের মধ্যে ঝগড়া হয় নাকি বলো? ঠান্ডাও পড়ছে তো। আর না, যেরকম এখানে ঠান্ডা তার জন্য এটা পারফেক্ট না। অত মোটা আমরা আগে ইউজ করতাম, কোভিডের সময় কিনেছিলাম ওই বড় পালাটা, তখন সেই ঠান্ডা লাগতো কোভিডের সময়। তারপর কোভিডও হয়ে গেছিলো, আমার একবার কোভিড হয়েছিল, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা হয়তো জানো না। এ নিয়ে এসেছিল বাড়িতে, এর একদিন পজিটিভ হলো, তারপরের দিন নেগেটিভ হয়ে গেল, ফাঁসলাম আমি আর আমার মা। সেটা নিয়ে তোমাদের যদি জানতে চাও তোমরা কমেন্ট করো, আমি অনেক গল্প আছে কোভিডে যা কাটিয়েছি আমরা। মানে স্ট্রাগল বলতে যাকে বলে না, আমরা কোভিডের সময় 3 জন স্ট্রাগল করেছি। বাদ দাও, সবকিছু খারাপের পর ভালো দিন আসে নাকি বলো? হ্যাঁ সেটা আছে। বাট এর জন্য হয়েছিল, এই অফিস গেছিল, অফিস থেকে নিয়ে এসেছিল। ঠিক আছে, বাট ও অনেক সেবা করেছিল, এটা বলতে পারি। সেটাই নিজে মুখে কে বলে আর ওইগুলো? আমি বললাম, তোমার মুখে বলতে থোড়ি বলছি, যারা সেবা খেয়েছে তারা বলছে, মানবো না কেন গো? সত্যি না মানার কি আছে? চলো আমি বেশি বক বক না করে খাবারটা বসাই, তাহলে 9টার মধ্যে করতে পারবো। আর আজকে আমি কোনো ওয়েব সিরিজ দেখবো না, বিশেষ করে ওর কথায়, যতক্ষণ না আমি পুরো রিভিউ দেখবো ওটা কমপ্লিট হচ্ছে। কালকে আমি যা ঠকেছি, 2 দিন আমার সময় নষ্ট করেছে, তার আগের দিনও। আলুটা কাটবো, পোস্ত বাটতে হবে, রুটির আটাটাও মেখে দেবে, আর কুঁদরিটা কেটে রাখতে হবে। চলো ফটাফট করি এবার। এখানে আলু কেটে নিয়েছি, কুঁদরি কাটা হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে আলু পোস্তটা বসাবো। তার আগে এগুলো রেখে দিই, এগুলো শুকিয়ে গেছে। এটা থাকবে এটাতে। এবার কড়াইটা বসিয়ে দেবো। বিল্ডিং দিয়ে তাকাচ্ছে। কোনটা দিকে? ব্রিগেড দিকে। সব দিকে লাইট লাগিয়েছে, আমাদের লাইটগুলো লাগাতে আমি এক্সটেনশন বোর্ড খুঁজে পাচ্ছি না। এটাও রেখে দিই, সব এখানে থাকে।
এই দেখো এখানের অবস্থাটা এরকম, গুছিয়ে রাখার চেষ্টা করলেও একজন গুছিয়ে রাখতে দেয় না। তুমি এখান থেকে নিয়েছো না, সবকিছু নাও আর এরকম ভাবে রেখে দাও। আজ আমি কি টেস্ট করেছি? ইয়ে কাচি, বাট কাচিটা তুমি ওখানে রেখে দিয়েছি, আমি মাত্র রাখলাম এটা। বাস আমি খান নিচে রেখেছি। কেন? ওখানে যেখানে জায়গায় যেখানে রাখবে একটু অর্গানাইজ করে রাখলে কি হয়, তার বেলায় উত্তর দেবে না, বুঝলে? তার বেলায় কথা বেরোবে না। যেখানে একটু আমার পয়েন্ট খুঁজে পাক, এক্সটেনশন বোর্ডগুলো বার করবে। কবে আমাদের দেওয়ালির লাইট লাগবে? আমাদের এখানে প্রদীপ কেনা বাকি আছে, বাট লাইট সব আছে আমাদের কাছে। সে প্রদীপের লাইটগুলো হয় না, প্রদীপ বালাগুলো, ওরা কিনেছিলাম। আমার মনে হচ্ছে কোনো একটা বেডের নিচে আছে, বুঝলে? এটা হবে, এটাও হতে পারে। এটা চেক করব। কালকে তো সময় হবে না, পরশুদিন খুঁজতেই হবে। আজকে খুঁজবো। আজকেই করবে? পরশু না, পরশু কিছু হবে না। দেখা যাক, ওগুলো না লাগালে দেওয়ালি মনে হচ্ছে না। না, দেওয়ালি মানে ঘরের উৎসব, আলোর উৎসব না, বলো? যে যত পারে তার নিজের ঘরকে সাজাতে পারে। চলো এটা বসিয়ে নিই, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কি হলো? ভেজা পেয়েছো নিশ্চয়ই? অত কিছু ভেজা নেই। এই যে এখানে আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, কেননা কালকের জন্য। আজকে আমরা কম নেব, যেহেতু অমলেট বানাবো। এই যে এখানে ডিমটা ভেজে নেব, দুটো ভাজা হবে। এখানে রুটি হয়ে গেছে। আর তোমাদেরকে দাঁড়াও একটা জিনিস বলি, এই যে হটপটটা এটা লাগানো চলবে না, কেননা এটা নিরামিষ আছে, তাই বলছি। এই হটপটটা এত ভালো, আগেরটাও আছে আমাদের, বাট এটাতে একদম পুরো গরম থাকে, বেশ ভালো গরম থাকে, অনেকক্ষণ বানানো হলেও গরম থাকে। আগেরটা অনেকদিন আগের কেনা কিনা, তা অতটা গরম থাকে না। এটা বেশ ভালো লেগেছে। আর সেদিন আলুর পরোটা বানিয়েছিলাম, সেদিন তো ভিডিও বানাইনি, আলুর পরোটা বানিয়েছিলাম, অনেকগুলো আলুর পরোটা ধরেছিল। বলো কি দেখাচ্ছ? আরে ভাই এইসব নিউজেই আসছে 1,34,800। 3,200 টাকা বেড়েছে। 3,200 টাকা? ভাগ্যিস কেনা হয়ে গেছিল। এখন কালকে শুধু তুলতে হবে জিনিসটা, ব্যাস ওটাই। মায়েরটাও কেনা হয়ে গেছে, মায়েরটা একটু বেশি দাম পড়েছে, তো ঠিকঠাক আছে। আমার থেকে তো মায়েরটা বেশি দাম পড়েছে, তো মায়েরটা না হলে আজকে আরো কত দাম হতো ভাবো? কত? প্রায় মায়েরটা বিশাল যেত। 13 পার গেছে 1 গ্রামে। আমারটা তাও একটু কম আছে, সেটাও আবার বেড়ে যেত। চলো ডিমটা ভেজে নিই, তারপর আমরা খাবো, গরম গরম খাবো। আর আজকে তো ওয়েব সিরিজ দেখবো না বলেছি। আর ওই যে পটাকা ফাটছে, আর সামনে কারোর ঘরে ডগি আছে বা কিছু আছে, এত আওয়াজ করছে। এই সময়টা ওরা আওয়াজ করে, পটাকাকে ভয় পায়। নাহলে অন্য সময় আমরা ওদেরকে ভয় পাই। ওরা আমাদেরকে ভয়, ওরা পটাকাকে ভয় পায়, আমাদেরকে না ভাই। চলো এটা বানিয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:45। তো কালকে একটু জলদি জলদি ওঠার আছে, তাই আমরা জলদি জলদি খেয়ে নিয়েছি। বাট এখানে সুমিত কুমার চালিয়ে দিয়েছে, একটা ওয়েব সিরিজ চালাবে বলেছে, স্পেশাল অপস 1.5। আমরা দেখেছি না? আচ্ছা, ও আমাকে বলেছে এটা কমপ্লিট হয়ে যাবে, তো আমি বলেছি যে এটাই লাস্ট, যদি কমপ্লিট না হয় আমি নেক্সট টাইম দিকে দেখবো না। বাট ও আমাকে যখন বলেছে হয়তো কমপ্লিট হবে, আজকে তো হবে না, যেহেতু আমাদের কালকে সকালে উঠতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে ধনতেরাস স্পেশাল ভিডিও নিয়ে। আর কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যেটা তোমাদেরকে আগেও বলেছি, যদি বৃষ্টি না পড়ে, যেখানে গেলে আমার মন শান্ত হয়ে যায়। আমাকে খুব ভালো লাগে জায়গাটা যেতে, মানে যে কোনো লোকের যেতে ভালো লাগে, বাট আমাদের দুজনের খুব ভালো লাগে। সেটাও তোমাদের কালকে শেয়ার করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।